জুনের মধ্যেই মিথুন রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু হচ্ছে। শুধু মিথুন রাশি নয়, মিথুন রাশি সহ আরও 7টা রাশির জীবনে কিন্তু একটা চমৎকার অধ্যায় আপনার শুরু হবে এবং এই শুরুটা কিন্তু 3রা জুন থেকেই কিন্তু আপনার তার পড়ে গেছে। কারণ আপনার বিশেষ করে আপনার এই যে জুনেই কিন্তু আপনার একটানা শনি 97 দিন অবস্থান মানে স্থায়ীভাবে যে আপনার অবস্থান করবে এবং সুদৃষ্টি প্রদান করবে, তার কিন্তু প্রভাবটাও কিন্তু মিথুন রাশির উপরে কিন্তু আপনার পড়বে এবং মিথুন রাশি সহ বৃশ্চিক রাশি, কন্যা রাশিতেও কিন্তু আপনার পতিত হবে। যার কারণে এই 7টা রাশির জাতকদের যে ভাগ্য আর্থিক একটা চমৎকার অবস্থানে কিন্তু তারা যে ধাবিত হবে এবং কর্মের একটা দারুণ রদবদল হওয়ার কারণে মিথুন রাশির জাতকদের কিন্তু তাদের ভাগ্যটা একটা চমৎকার পরিবর্তন হবে এবং দীর্ঘদিনের সমস্যা তারা সমাপ্তি করে এবং শত্রুকে তারা উল্টো চাটি দিয়ে সেখানে তারা পারিবারিকভাবে একটা চমৎকার আয়ত্তের মধ্যে নিয়ে এবং যশ খ্যাতি দিয়ে এবং সন্তানকে সুপাত্রস্থ করে এবং উচ্চ শিক্ষায় বিদেশে গমন করা থেকে শুরু করে এবং আপনার জমি জমা ক্রয় করে মিথুন রাশির জাতক এই যে জুন মাসে তার যে 3রা জুনের পর তার যে কয়েকটা গ্রহ রাশির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার জীবনের মোট যে 7 তারিখে হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি থেকে শুরু করে ভালো ভালো খবরাখবর, তার 7ই জুনে তার যে ভাগ্যের পরিবর্তনটা সাধিত হবে, এটা কিন্তু আপনার দেখা যাবে যে এই জুন জুলাই 15ই জুলাই পর্যন্ত সে যদি অবস্থান করে তার কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে কিন্তু তা ধরা হবে। কারণ মিথুন রাশি জাতকদের আর্থিক অবস্থা, শিক্ষা অবস্থা, প্রেম জীবন, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক জীবন তার কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে তার কিন্তু শরীরপাতি যেমন একাদশ ঘরে বৃহস্পতি তার কিন্তু বছরের যে শুরু থেকেই তার অবস্থান করছে এবং এখন জোরালোভাবে অবস্থান করছে এবং 15ই জুনের পর তার আরও বেড়ে যাবে। এই যে গ্রহদের পরিবর্তন এবং কয়েকটা রাশি গ্রহের পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতকদের এই ভাগ্যের চাকাটা কিন্তু দারুণভাবে ঘুরে যাবে। কারণ বৃহস্পতি যেমন তার আয় বাণিজ্য রুজি, কারণ তার আয় বাণিজ্যে লাভের জায়গাটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু আশীর্বাদ প্রদান করছে এবং যার কারণে আপনার যে টাকা পয়সা বেড়ে যাবে বিভিন্ন জায়গা থেকে বেড়ে আপনার বিভিন্ন কর্ম থেকে টাকা আসবে, পৈতৃক সম্পত্তিটা এটা আপনি পারবেন, জীবনসঙ্গিনীর কাছ থেকে আপনার একটা ভালো খবরাখবর পেলেন এবং সন্তানদের উচ্চশিক্ষায় বিদেশ গমন, এক্ষেত্রে টাকা খরচ কিংবা আপনার পিতামাতার জন্য শৈলপাতি খরচের জন্য সেটা আপনার খরচ। কারণ তার কিন্তু আপনার 10ম এবং 4র্থে রাহু এবং কেতু অবস্থান করছে এবং রাহু কেতু অবস্থান করার কারণে আপনাকে যশ খ্যাতির জায়গাটায় একটু আঘাতপ্রাপ্তও করতে পারে এবং সঠিক সময় অর্থটা পেতে আপনাকে বাধাপ্রাপ্তও করতে পারে। সেই জিনিসটাও আপনাকে মনে রাখতে হবে। তাছাড়াও আপনার বছরের শুরুতেই কিন্তু সূর্য এবং মঙ্গল সে কিন্তু আপনার অবস্থান করছে, যার কারণে আপনার তেজ, বীর্য, ক্ষমতা এবং এই গুরু শিষ্যের যে আপনার জোরালো ভূমিকা, অর্থনৈতিকভাবে একটা ক্ষমতা বৃদ্ধি, এগুলোও কিন্তু আপনাকে সে করাবে। শুধু তাই নয়, আপনার জীবনে আমূল একটা পরিবর্তন সাধিতও কিন্তু আপনার করাবে। তাছাড়াও আপনার 7মভাবে মঙ্গলের যে একটা থাকার কারণে আপনাকে কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কাটা ছিঁড়া ভাগ এটাও কিন্তু আপনার আছে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। পথে ঘাটে বিপদ আপদ মিথুন রাশি বিশেষ করে জুন মাসে সে যে ভালো করবে না তা নয়, আবার খারাপও কিছু যে মাঝে মাঝে করবে না সে কথাও নয়। অর্থাৎ মিশ্র ফলও আমি বলবো না, কারণ তার আনুপাতিক হারে ভালো ফলটাই সে পাবে। তবে কিছু 2-1টা ঘটনায় আপনার কিন্তু অন্তরে দাগও দিয়ে যেতে পারে। আপনি যেমন বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চৌর ভয়, এই জাতীয় জিনিসগুলো ভাগ্যহত
বা প্রাপ্ত জিনিসটা আপনি সঠিক সময় না পাওয়া, কিংবা ধার দেওয়ার প্রবণতা, আপনি ধার নেওয়ার প্রবণতা, এই জিনিসগুলোকে আপনি দূরে থাকতে হবে। ধারকে আপনি নিতেই পারবেন না। মিথুন রাশির জাতক সহ আরও কয়েকটা রাশি, অতএব আপনার জীবনের এই যে আমূল পরিবর্তন সাধিত হচ্ছে, সেটা কিন্তু আপনার দেখতে হবে। কারণ আপনি যদি 2024 সালের হিসাব আপনার জ্যোতিষ গণনা করেন এবং কুষ্টি বিচারে আপনি যদি লক্ষ্য করে করবেন যে এই জুন মাসেই আপনার দেখা যায় বিশেষ করে কয়েকটা গ্রহের কিন্তু তার পরিবর্তন সাধিত হবে। এই পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনার 12টা রাশির কয়েকটা রাশি যেমন ভালো ফল করবে, তার মধ্যে কিন্তু আবার কয়েকটা রাশি মানে দুঃখ দারিদ্রতার মধ্যেও কিন্তু সে পতিত হবে, এটাও মনে রাখতে হবে। কিন্তু ভালো ফল যা করবে তার মধ্যে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা আছেন, মিথুন রাশি আছেন, মেষ রাশি আছেন, বৃষ রাশি আছেন, এবং কয়েকটা রাশি কিন্তু অতি চমৎকার একটু তারা ফল দেখাতে পারবে। কারণ আপনার কয়েকটা নক্ষত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারেই, স্থানকাল পাত্র অনুসারেই এই ফলটা যেহেতু প্রদান করা হয়, সেই কারণে মিথুন রাশি যেহেতু একটু চঞ্চল গ্রহ হিসাবে ধরা হবে, তারা হঠকারী সিদ্ধান্ত, তাদের রাগ ক্ষোভ জেদটা একটু বেশি থাকবে। এছাড়া আপনার মিথুন রাশি জাতকদের অন্য কোনো, তাদের মন বড় সরল এবং তারা দান করতে তারা ভালোবাসেন, মানুষকে বুকে আগলে নিতে ভালোবাসেন, তারা সাহিত্য গান বাজনা এগুলো তারা অত্যন্ত চমৎকারপ্রদ একটা অবস্থানে থাকে। এবং মিথুন রাশি লোক সহজে কারোকে রাগায় না, কিন্তু এরা যদি রাগ হয়ে যায় তাও কিন্তু বিপজ্জনক অবস্থানের মধ্যে থাকে। কারণ দেখা যায় যে মৃগশিরা নক্ষত্র আপনার 5 নং মৃগশিরা নক্ষত্র দেবগণ, কিন্তু এরা যদি রাগ হয় তা সর্পের মতো। যে সর্প আপনাকে সবল দিলে মৃত্যু পর্যন্ত হতে পারে, তেমনি কিন্তু তবে আপনার এটা মনে রাখতে হবে 2024 সালে আমরা যতটা ভালো আশা করছিলাম মিথুন রাশি জাতকদের জন্য, তারা আপনার 10-এ 10 না পেলেও তারা 7-8 যে পাবে তা কিন্তু আপনার এই জুন মাসে, যারা এর আগে একটু কমও পেয়েছেন, এই জুন মাসে কিন্তু তারা আপনার আশা ধরেই রাখতে পারেন। অতএব আপনার রাগ ক্ষোভ জেদ অবান্তর কথাকে ত্যাগ করে আপনি মনোযোগ দিয়ে কাজকর্ম করুন। কর্মস্থানে কিন্তু আবার শনি বসে আছে। এই যে কর্মস্থানে ভাগ্য এবং কর্মদাতা হিসাবে বড় ঠাকুর আপনাকে কিন্তু আশীর্বাদ প্রদান করবে। এবং মিথুন রাশির যে সমস্ত জাতক কর্ম নিয়ে থাকবে, কাজ নিয়ে থাকবে, ভক্তি বিশ্বাস নিয়ে থাকবে, বড় ঠাকুর কিন্তু তাকে অর্থ প্রদান করবে, যশ খ্যাতি প্রদান করবে, বিপদ নাশ করবে, বড় বড় রোগ মুক্ত থেকেও তাকে বাঁচাবে, এবং রক্তপাত দুর্ঘটনার হাত থেকে যতটা হওয়ার কথা ছিল তার হাত থেকেও কিন্তু আপনাকে বাঁচাবে আপনার বড় ঠাকুর। এবং তার কিন্তু শুক্রও কিন্তু আবার বছরের শুরুতেই ষষ্ঠ স্থানে অবস্থান করছে। আপনি একবার চিন্তা করে দেখুন যে যেখানে আপনার বৃহস্পতি তাকে আশীর্বাদ প্রদান করছে, সে জাতকের তো খারাপ হতে পারে না। এবং তার আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে বুধ, তার তো খারাপ হতে পারে না। হ্যাঁ, হঠকারী সিদ্ধান্ত, চঞ্চল মনের কারণে আপনি বাধাপ্রাপ্ত হবেন। আপনি ঘুমাতে ভালোবাসবেন, ভালো কিছু খেতে ভালোবাসবেন, ঘুমিয়ে স্বপ্ন দেখাটা আপনি না দেখে আপনাকে মাঠে না নেমে কাজকর্ম করতে হবে, তবেই আমরা ভালো কিছু আশা আমরা করব। কারণ আপনার দেখা যায় যে বিশেষ করে এই মাসে, এই জুন মাসেই আপনার কিন্তু প্রায় এটা শুরু হয়ে গেছে, 3রা জুনের পরই কিন্তু সেটা শুরু হয়ে গেছে যে কি সূর্য এবং মঙ্গল, সূর্য এবং মঙ্গল কিন্তু তার সপ্তম ঘরে বছরের শুরু থেকেই কিন্তু অবস্থান করছে, এবং তার ফলটা জোরালো এই বছরে, অর্থাৎ প্রায় এই যে ষষ্ঠ মাসে পার করে, এই যে ষষ্ঠ মাসে অর্থাৎ বছরের মাঝামাঝির সময় আপনি আপনার যে লোক কর্মের মধ্যে আছে, যে লোক ভাগ্য এবং কর্মের মধ্যে আছে, যে লোক আপনার না ঘুমায় পরিশ্রমের মধ্যে আছে, সেই জাতকের উন্নতি হবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনার উন্নতি, তা যদি আপনি শনির অন্তর্দশায়ও থাকেন, আপনার সেই জায়গাটা আপনার স্টপ হয়ে গিয়ে
আপনার 10 টাকা আপনি না তুললেও আপনি 60 টাকা আপনি ঘরে নিতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিলাম। কিন্তু যারা ঘুমিয়ে ঘুমিয়ে বড় বড় স্বপ্ন, বড় বড় কথা, তারা কিন্তু আপনি সেই রকম ফলটা আশা করতে পারেন না। কারণ আমি আবারও বলছি যে ভাগ্য এবং কর্মস্থানে বড় ঠাকুর আপনাকে ক্ষতি করবে না। আপনাকে অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, বিষয় সম্পত্তি দেবে। এবং এদিকে আবার সূর্য এবং মঙ্গল গুরু শিষ্য, এই গুরু শিষ্য কিন্তু সপ্তমে, সে কিন্তু বছরের শুরু থেকে আপনার মনোবল বাড়াবে, কিছু করার মানসিকতা বাড়াবে, আপনাকে ধার নিতে দিবে না এবং আপনাকে কল্পনা সঙ্গে বাস্তবতার মিল ঘটাবে। এবং নতুন বিষয় সম্পত্তি, ভূমিপুত্র, যেহেতু আপনার সপ্তমে অবস্থান করছে আপনার বছরের শুরু থেকে, অতএব আপনার ভাগ্যের মোড় অবশ্যই ঘুরে গেছে এবং আপনি কিছু পাওয়া শুরু করে দিয়েছেন। সেটা আপনার যশ, খ্যাতি, সামাজিক স্ট্যাটাস, সেটাও কিন্তু আপনার বেড়ে গেছে। এবং শুক্রও কিন্তু ষষ্ঠ স্থানে শুরু থেকেই কিন্তু আপনার অবস্থান করছে। এবং এই যে দৈত্যগুরু আপনার শুক্রাচার্য, ওদিকে প্রথমেই বৃহস্পতি আপনার অবস্থান করছে এবং সে কিন্তু মে মাসেই ঢুকে গেছে। এই যে আপনার বৃহস্পতি যেমন আপনাকে দিচ্ছে, ষষ্ঠ স্থানে শুক্র আপনাকে দিবে, সপ্তম স্থানে সূর্য প্লাস রবি আপনাকে দিবে এবং আপনাকে ক্ষতিটা করবে এবং দিবে বৃহস্পতি দশম ঘরে বসে, সে আপনাকে আশীর্বাদ প্রদান করছে। সেখানে আপনার খারাপ আছে বলতে কিছুটা, যে দশমে আপনার এবং চতুর্থে রাহু এবং কেতু আছে এবং বৃহস্পতি কারণে একটু অর্থনষ্ট হবে এবং আপনাকে বিভ্রান্তির মধ্যেও ফেলবে। কে ফেলবে? রাহু কেতু। সে আপনাকে মিথ্যা অপবাদের মধ্যে পড়বে, ভুল কাজের দিকে ধাবিত করবে, রোগ ব্যাধির মধ্যে ফেলে আপনাকে বিচলিত করে তুলবে। এটাও আছে। আবার এটাও আছে, এই যে জুন মাসেই বক্রি হবে কিন্তু আপনার শনি এবং এই মিথুন রাশিতেই। তবে তখন কিন্তু গোচরের প্রভাবে আপনার কিন্তু রুচক মহাপুরুষ যোগও হবে এবং কয়েকটা রাজযোগের সৃষ্টি হবে। সেখানে কিন্তু আপনার দেখা যাবে যে মহাপুরুষ রাজযোগ এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগও কিন্তু আপনি পড়ছেন। এবং যেখানে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হয়, সে তার পিছনে পিছনে কুবেরও যায় এবং লক্ষ্মী ধনলক্ষ্মী এবং কুবের, এই যে ধনলক্ষ্মী যেখানে হয়, তার হারানো সম্পদ ফিরে পান, মামলা মোকদ্দমা থেকে জয়লাভ করে। শুধু তাই নয়, সন্তানদের ভালো জায়গায় বিয়ে শাদী তার সে দিতে পারে, মনের মতো পাত্র পাত্রী পেয়ে সে পাবে। শুধু তাই নয়, তার পুরানো রোগ থেকে পরিত্রাণও সে পাবে। শুধু তাই নয়, তার ব্যাংক খাতে টাকা পয়সা জমাতে পারবে। শুধু তাই নয়, নতুন কোনো সম্পত্তি ক্রয় করে টাকাটাকে ইনভেস্ট করে রাখতে সে পারে। শুধু তাই নয়, অংশীদারি ব্যবসা বাণিজ্যেও সে সফলতা করবে, তার কাগজপত্র সব ঠিকঠাক রেখে। শুধু তাই নয়, তার জীবনসঙ্গীকে একটা ভালো জিনিস উপহার দীর্ঘদিনের পর সে বাসনা করতে পারবে। কারণ মিথুন রাশির জাতিকাগণ অত্যন্ত সৎ এবং ধার্মিক এবং বুদ্ধিদীপ্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিদ হিসাবেই তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত। এবং যার কারণে মিথুন রাশির জাতিকা দেখতে যেমন সুন্দর, কথা বলে যেমন সুন্দর, ব্যবহার যেমন সুন্দর, টানা টানা বদনযুক্ত, মিষ্টি মুখ যুক্ত সচরিত্রের অধিকারী হওয়ার কারণে তার মা লক্ষ্মী তাকে কুলে বসিয়ে নিয়ে থাকে এবং সেখানেই বৃহস্পতি তাকে তার চারপাশে অবস্থান করে। তেমনি সপ্তম ঘরে বসে শুক্র, সে তাকে আপনার ষষ্ঠ ঘরে বসে শুক্র তাকে আশীর্বাদ প্রদান করে। তেমনি সূর্য এবং মঙ্গল তার আপনার শুরু থেকেই সপ্তমে তাকে আশীর্বাদ প্রদান করে, যার কারণে তার জ্ঞান, বুদ্ধি, লেখা পড়া, শিক্ষা দীক্ষা, গান বাজনা, নাটক, থিয়েটার, হাতের কাজ একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই সে ধাবিত হয়। এবং তার যে হেলে দুলে পথ চলা, সেটা সে জাতিকে দেখাতে পারে। কারণ সে স্বামীর ধনে, স্বামীর গর্ভে সে গর্বিত। কারণ এরা
স্বামীর প্রশংসা করতে যেমন ভালোবাসে, শুনতেও তারা ভালোবাসে। নিজের প্রশংসার চেয়েও স্বামীর প্রশংসা শুনতে তারা ভালোবাসে, সন্তানের প্রশংসা শুনতে তারা ভালোবাসে, তেমনি পিতাকে নিয়েও তারা গর্ববোধ করে। এটাই হচ্ছে মিথুন রাশি জাতিকাগণের একটা স্বভাবে পরিণত তাদের হয়। তাদের অহংকারী নয়, কিন্তু তারা গর্বিত হন। তারা অহংকারী নন, তারা তাদের বিগত দিনের ব্যথাটা ম্লান করার চেষ্টাও তারা করেন। অতএব মিথুন রাশির জাতক ও জাতিকাগণ স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মহব্বত, এটা অত্যন্ত চমৎকার অবস্থানে থাকেন। তবে মিথুন রাশির জাতক কিন্তু কারোকে শত্রু মনে করলে তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হন। তবে অহেতুক বাইরের ঝামেলা ঘরে ঢুকাবেন না। মিথুন রাশির জাতক মিষ্টিভাষী এবং ভালো ব্যবহারযুক্ত হওয়ার কারণে এরা কিন্তু মিথ্যা অপবাদ চক্রান্তে পড়ে বা নারীর সুদৃষ্টির মধ্যে বলয়ের মধ্যেও তারা কিন্তু পড়ে যায়। অতএব এখান থেকে আপনাকে রাখতে হবে। তেমনি শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য মহারাজ যোগে তাদের পড়ে, এবং এই বুধ এবং রবি যখন একত্রিত হয় তখন হয় বুধাদিত্য যোগ। এলাকার প্রধান, উচ্চ ক্ষমতা এবং জয় জয়, চারিদিকে তার জয় জয়কার, তার ভূমিকা, এটা দেখার মতো একটা অবস্থা। রাজনৈতিক সাইডে সবাই বলছে হতে পারবে না, হতে পারবে না, সে হয়ে গেছে। আপনি যা চিন্তা ভাবনা করেন তা ওলট পালট হয়ে গেছে। অতএব আপনি মানে এই যে যশ খ্যাতি মিথ্যা অপবাদ চক্রান্ত দিয়ে তাকে চেপে ধরা, এটা কিন্তু আপনার আজকে আপনি গর্ব করে আপনি চলতে পারবেন। এবং এই যে আপনি মানে মানুষের মধ্যে মানুষে বিভেদ, মানুষে বিভাজন, এটা কিন্তু আপনি পছন্দ করেন না, এবং আপনি সেই মতটাকে প্রকাশ করার মতো অবস্থানের মধ্যে আপনি ধাবিত হবেন। অতএব এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, আপনার বা টাকা পয়সা কিন্তু বাড়তে থাকবে, জমি জমা ক্রয় করা কিন্তু আপনার বাড়তে থাকবে। এলাকার প্রধান, উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্মক্ষেত্রে আপনার যা দক্ষতা এবং পোস্ট এবং নতুন বেকাররা চাকরি বাকরি আপনি পাবেন, সে ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। অতএব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। জাতকের ধার দেনা থেকে দূরে থাকবেন। তবে শিক্ষার্থীদের কিছু কিছু সমস্যায় কিন্তু বিব্রত হতে পারেন, কারণ তার কিন্তু চতুর্থ এবং দশম এবং চতুর্থে কিন্তু আপনার রাহু কেতু আছে। আপনাকে কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। আপনার সাবজেক্ট পরিবর্তন করা, এটা ভুল ডিসিশন হতে পারে। আপনার চাকরি বাকরির জায়গাটায় কাগজপত্র না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ আশা বা কিছু লেনদেন থাকলেও সেটা দিতে যাবেন না। কাগজ ডকুমেন্টস নিয়েই লেনদেনটা দিবেন। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু অনেক সতর্ক হন, সাবধান হন। তাদের কিন্তু এই জুন মাসে প্রায় বিশেষ করে 15ই জুনের পর কিন্তু আপনার একটু পড়াশোনার জায়গাটায় চিন্তা ভাবনা করবে, কারণ শনি মহারাজ আপনার কঠোর পরিশ্রম করাতে কিন্তু বাধ্যও করবে, সেটাও আপনি রেখা দেবেন। এবং বৃহস্পতির যে আপনার জ্ঞান বৃদ্ধি, চতুর্থ এবং আপনার জ্ঞান বিদ্যা বুদ্ধি, সেটাও কিন্তু বাড়িয়ে তুলবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ ভালো ফলও যেমন করবেন, কিছু খারাপ ফলের জন্য তৈরি থাকতে হবে। তবে শরীরপাতি নিয়ে কোমর ব্যথা, গা ব্যথা, শরীর ব্যথা বা ভাইরাসে আক্রান্ত হওয়া বা ইন্টেরিয়াল কোনো সমস্যায় আপনি কষ্ট ভোগ করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।